হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মাত্র 10 মিনিটে চিকেন ভেজিটেবল স্যুপ। স্যুপ খেতে ইচ্ছে করলেও কর্মব্যস্ততার জন্য অনেকেই সময় পান না। তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আমার মতো করে সবসময় যেভাবে বাসায় স্যুপটা রান্না করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতেও যেমন সুস্বাদু এবং রান্না করাটাও অনেক সহজ। তার জন্য আমি চুলায় একটি প্রেসার কুকারে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। প্রেসার কুকারটা অনেক বেশি গরম করা যাবে না, তাহলে বাটারটা পুড়ে যাবে। এই সময় চুলার জালটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ থেতো করা রসুন। রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব, লাল করব না। ভাজা হলে এর মধ্যে আমি কিছু সবজি দিয়েছি, যেমন পেঁপে আর গাজর, আর বাকিগুলো আমি পরে দেব। পেঁপে এবং গাজরগুলি দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি মুরগির মাংস। আমি এখানে 2 পিস মাংস গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানিটা কিন্তু ফেলে দেইনি, পানিটা পরে ব্যবহার করব। এই মাংসটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি ব্রোকলি। এটা ফ্রোজেন ব্রোকলি। ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এটাকেও দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে এর মধ্যে মাংস সেদ্ধ করা স্টকটা দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়েছি। স্যুপটা যেহেতু একটু পাতলা হয় তাই পানিটা একটু বেশি দিতে হবে। তারপর নেড়েচেড়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, কারণ আমরা সয়া সস অ্যাড করলাম। এই সয়া সসে লবণ থাকে। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাইনিজ সবজি যেমন মাশরুম, বিনস, পাতাকপি, ক্যাপসিকাম এগুলো দিয়েও একইভাবে রান্নাটা করে নিতে পারেন। তারপর নেড়েচেড়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলার জালটাকে মিডিয়ামে করে 2টি সিটি দিয়ে নেব। 2টি হুইসেল দেবার পরে গ্যাসটাকে বের করে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে 2টি পেঁয়াজ এভাবে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়েছি 2-3টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও কেটে দিয়েছি। তারপরে আবারও ঢেকে দিয়ে 2টি হুইসেল দিয়ে নেব। 2টি হুইসেল দেবার পরে গ্যাসটাকে বের করে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। তারপরে এর মধ্যে দিয়েছি ডিম। আমি এখানে একটি ডিম আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এই ডিমটাকে এক হাত দিয়ে উপর থেকে আস্তে আস্তে করে ঢালতে হবে এবং অন্য হাত দিয়ে নেড়ে দিতে হবে। দেখুন ডিমটা কিন্তু সবজির সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এরপরে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটাকেও আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি। মিশিয়ে নেবার পরে যদি মনে করেন যে কর্নফ্লাওয়ারটা লাগবে তারপরে বাকিটা অ্যাড করতে পারেন। আমি বাকিটা অ্যাড করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও মিশিয়ে নিয়েছি। দিয়েছি হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ, হাফ চা চামচের একটু কম চিনি। ভিনেগার এবং চিনিটা দিলে টেস্টিং সল্ট দেবার প্রয়োজন পড়ে না। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় লবণটাও চেক করে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখলেন তো কত সহজে এবং কত অল্প সময়ে অল্প উপকরণে মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করে নিলাম। হোটেলের থেকেও কোনো অংশে কম নয়। বিশ্বাস করুন অনেক মজার। একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আপনারা যদি আরও পাতলা স্যুপ খেতে চান তাহলে পানিটা আর একটু বেশি দিবেন। আমি একটু ঘন করে তৈরি করেছি। খেতে কিন্তু অনেক মজার। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের আপনজনের সঙ্গে শেয়ার করতে পারেন। আশা করি সবাই উপকৃত হবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।